যেটা 20 তারিখ থেকে শুরু হচ্ছে নিট 2025-এর আমাদের যেটা 1 বছরের ব্যাচ। তার আগে এটা প্রবাবলি লাস্ট ভিডিও যেটা আমরা দিতে চলেছি। এই ভিডিওতে এক্স্যাক্টলি আমরা একটা তো অ্যানাউন্সমেন্ট করবই, যেটা জানানোর আছে। তার বাইরে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেব যেটা ফিনিক্স নিয়ে আসে। সেটা হচ্ছে যে ফিনিক্স কি যথেষ্ট নিটে চান্স পাওয়ার জন্য, সেটার উত্তর তো দেবই, এবং শুধু সেটা নয়, সেটাকে এটাও বলবো যে এক্স্যাক্টলি কি করতে হবে। কারণ শুধুমাত্র একটা ব্যাচ নিয়ে নিলেই চান্স পাওয়া যায় না, কিছু জিনিস করতে হয়, কিছু জিনিসকে ফলো করতে হয় সারা বছর ধরে, তারপরে সম্ভব। আমি কোনো রাজনৈতিক নেতা নই যে আমি গ্যারান্টি দেব সবার মতো, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আজকের এই ভিডিওতে প্রথম দিনই, মানে ফিনিক্স শুরু হওয়ার আগেই, আমি ফিনিক্সকে কি করে ব্যবহার করবে তোমরা প্রত্যেকে, সেগুলোর কিছু বেসিক কিছু জিনিসপত্র সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো। আমার মনে হয় যেগুলোকে যদি ফলো করা হয়, আশা করা যায় ফিনিক্সের 2026-এর ব্যাচটা আর নেওয়া, এবং কোনোরই 26-এর ব্যাচ নেওয়ার আর প্রয়োজন পড়বে না। 26-এ ইউ উইল বি ইন মেডিকেল কলেজ গোয়িং ফর দ্য ফার্স্ট MBBS এক্সামিনেশন। তো শুরুতেই আমার যেটা বলার, যেটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আগে করে দিই। সেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে একটা, যেখানে প্রতিটা সাবজেক্টই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি কিভাবে আমরা পড়ানো করব, কিভাবে পড়াবো, প্রতিটা সাবজেক্টেরই কিছু ডেমো লেকচার সমেত, কিছু জিনিসপত্র সমেত ওভারঅল যেটাকে ওরিয়েন্টেশন ক্লাস বলা হয়, সেটা হবে এই রবিবার দিন সকাল 11টা থেকে। আমি এটা লিখে দিতে বলবো জয়দীপকে। তাহলে ওরিয়েন্টেশন ক্লাস হবে রবিবার দিন ডেটটা হচ্ছে 19 তারিখ, 19শে মে, সকাল 11টা থেকে। এবং এটি আমি করব, আমি জানি ডক্টর লুজারের রিচ খুব কম এখন, তবুও যেহেতু ডক্টর লুজার থেকেই সব কিছুর শুরু, তাই ওরিয়েন্টেশন ক্লাস আমি ডক্টর লুজারই করি, তো ডক্টর লুজারই করবো ওরিয়েন্টেশন ক্লাস, সেটা যাই রিচ থাকুক না কেন। তো সকাল 11টা থেকে ডক্টর লুজারে লাইভ হবে ফিনিক্স 2025-এর জন্য ওরিয়েন্টেশন ক্লাস। এটা হচ্ছে প্রথম কথা যেটা আমি বলে দিলাম, যেটা মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকে যারা ফিনিক্স জয়েন করেছে তারা কিন্তু এই ক্লাসটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? অবশ্যই করতে হবে, না হলে বন্ডিং তৈরি হবে না। যদি বন্ডিং তৈরি না হয় তাহলে কোনো লাভ নেই। তো এটা হচ্ছে প্রথম জিনিস। এবার আমরা সামনে এগোবো, এবং ডিরেক্টলি আমি যেটা বলছিলাম যে সাফল্যের সূত্রটা কি নিট 2025-এ যদি সফল হয়ে যেতে হয়, যাতে আর কোনো, শুধু ফিনিক্স কেন, কোনোরই 26-এর ব্যাচ, কোনোরই 1.0, 2.0, 3.0 কোনো কিছুর না নিতে হয়, সরাসরি যাতে একদম অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বই কেনা হয় এবং MBBS-এ ঝাঁপানো যায়, সেটার জন্য কি করতে হবে। তো ফিনিক্সের কথা আমি পার্টিকুলারলি যদি বলি, আমরা ফিনিক্সে লাইভ ক্লাস করাবো প্রতিটা চ্যাপ্টারের আমি লাইভ ক্লাস করাবো, প্রতিটা চ্যাপ্টারের আমরা লাইভ ক্লাস করাবো, এবং সেগুলো খুব ইন ডিটেলস ক্লাস হবে। মানে আমরা সবটাই পড়াবো, মানে এরকম নয় যেটা 1 ইয়ার ব্যাচ বলে আমরা ছোট পড়াবো বা কম পড়াবো, পুরোটাই আমরা পড়াবো। সেই জন্য এখানে ক্লাসের সংখ্যা বেশি, ক্লাসের টাইম বেশি, যাতে কোনো কিছু বাদ না যায়। তো আমরা পুরোটা লাইভ ক্লাসে পুরোটা পড়াবো। অবলিক হিসাবে আমি জয়দীপকে দেখাতে বলছি যে লাইভ ক্লাস ছাড়াও আর একটা জিনিস রয়েছে, রিভিশন ভিডিও। এই রিভিশন ভিডিওসটা আমি আগেও বলেছি, খুব বুদ্ধি করে ইউজ করতে হবে। যে অলরেডি একটা চ্যাপ্টার পুরোটা জানে, আরেকবার ডিটেলস লাইভ ক্লাস করার দরকার নেই। সে রিভিশন ভিডিওস থেকে, যেখানে ওয়ান শট করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারে। আর যারা পিছিয়ে রয়েছে তারা লাইভ ক্লাস করার আগে রিভিশন ভিডিওস দেখে বুঝতে পারে, তাহলে তার অটোমেটিক্যালি দুবার পড়া হয়ে গেল। আর একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে যখন আমাদের মক টেস্ট হবে, যেটার কথা আমি পরে আসছি, প্রতিটা মক টেস্টের আগে সে যদি একবার করে এই রিভিশন ভিডিওসগুলো দেখে নেয়, কারণ লাইভ ক্লাসগুলো অনেক বড় বড় ক্লাস হবে, অনেক টাইমের ক্লাস, তার থেকে যদি রিভিশন ভিডিওসগুলো ওয়ান শট দেখে নেয়, তারপরে মক টেস্ট দেয়, তাহলে অ্যাকচুয়ালি এক একজনের 3বার করে পড়া হয়ে গেল। মানে যে ছেলেমেয়েটা হয়তো কিছুই জানে না, অনেকটা পিছিয়ে রয়েছে, সে একবার দেখছে ক্লাস করার আগে, একবার লাইভ ক্লাসে পুরো ডিটেলস পড়ছে, আর একবার মক টেস্ট দেওয়ার আগে আর একবার ওয়ান শট ভিডিওগুলো স্পিড বাড়িয়ে 2x করে হোক, 1.5x করে হোক, সে একবার দেখে নিচ্ছে। সো লাইভ ক্লাস এবং রিভিশন ভিডিওস কিন্তু যে কোনো একটা অথবা দুটোই এটা করতেই হবে, এটা করা ছাড়া কোনো উপায় নেই। এই প্রতিটা ক্লাসে কিন্তু আমরা আমাদের যে ম্যাক্সিমাম ক্ষমতা তার মোর দ্যান বেশি এফর্ট দিয়েছি, এবং চেষ্টা করেছি যেন এই জিনিসগুলোর মধ্যে থেকে
এই জিনিসগুলোর বাইরে থেকে কিছু যেন না হয়, কিছু যেন প্রশ্ন না আসে। তাই এগুলো তো বেস তৈরি করবে, বেস, এবং যাদের বেস অলরেডি তৈরি আছে তাদের রিভিশন করতে সুবিধা হবে। 2 নম্বর এমসিকিউ প্র্যাকটিস অবলিক ডাউট গ্রুপ। এই ব্যাপারটা কি, লাইভ ক্লাস হয়ে গেল বা কেউ লাইভ ক্লাস করেনি, সে রিভিশন ভিডিওস দেখে নিয়েছে যার আগে থেকে তো তৈরি আছে। এবার শুধু ক্লাস করলেই হবে না, কারণ নিট একটা থিওরি পরীক্ষা নয়, নিট একটা ভাইবা পরীক্ষা নয়, নিট ইভেন তোমার জ্ঞানের পরীক্ষাও নয়, নিট একটা কম্পিটিটিভ পরীক্ষা, একটা এমসিকিউ বেসড পরীক্ষা, একটা এলিমিনেশন টেস্ট, যেখানে অ্যাকচুয়ালি সহজ সহজ কিছু প্রশ্ন করা হবে প্রতিটা সাবজেক্টের, এনসিআরটি বেসড, এবং খুব তাড়াতাড়ি সময়, খুব অল্প সময়ের মধ্যে তোমাকে সমস্ত কটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে। এখন যা নিটের কাট অফ বাড়ছে, প্রশ্ন ছাড়ার সুযোগ নেই, সব করতে হবে। কিছু খুব এই দিনটা বেশি দেরি নেই যে 650 660 কাট অফ যাবে, মানে ভুল করার সুযোগ নেই। তা ভুল হলেও একটা দুটো কেউ পারলো না সেটা একরকম, কিন্তু ছেড়ে দেব মানে কোশ্চেন আনঅ্যাটেম্পটেড থেকে গেল, সেইটা যেন না হয়। এবং এই যে বেশিরভাগ স্টুডেন্ট যারা আমাদের কাছে আগের বার পড়েছে এবং অনেকে পায়নি, তাদের মেন একটা কমপ্লেন ছিল যে আমরা শেষ করতে পারিনি স্যার। আবারও আমি অফলাইন মক টেস্টে গিয়েও বারবার বলি, প্রথম দিন থেকে আমি বলি যে প্রথম নিট চান্স পাওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে পরীক্ষা শুড বি ফিনিশড, 720 নম্বর যেন অ্যাটেম্প্ট করা হয়। তারপরে যদি ভুল হয়, সিলি মিস্টেক হয়, সেগুলোকে ম্যানেজ করে নেবো আমরা। বাট যে সময়ে 30টা প্রশ্ন অ্যাটেম্প্টই করতে পারছে না, সে তো ওখানেই আউট অফ দ্য কম্পিটিশন, ওখানেই তার 120 নম্বর বেরিয়ে গেল, সে অলরেডি 580তে পরীক্ষা দিচ্ছে বা 120 নম্বর 600তে পরীক্ষা দিচ্ছে, তাহলে ওখানেই তার আউট অফ দ্য গেম হয়ে গেল। তাহলে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমি বারবার বলি এমসিকিউ একটা আর্ট, যে এমসিকিউ কি করে সলভ করতে হয়, এমসিকিউ কিভাবে করতে, এবং সেইটা একমাত্র আসবে যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। আমরা মনে হয় সেটা একদম মানে যখন বাড়িতেও করব ঘড়ি ধরে এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই, এমসিকিউর কোনো না কোনো বই থাকবে, এবং আমরাও প্রতিদিন ক্লাসের পরে এবছর থেকে প্রতিদিন যে ক্লাস হচ্ছে, বা খুব ছোট মানে যদি খুব অল্প পড়ায় যেহেতু সেখান থেকে যদি এমসিকিউ না হয়, মোট কথা প্রতিটা ক্লাস বা প্রতিটা চ্যাপ্টারের পরে আমরাও তোমাদেরকে গোটা 50-60 করে এমসিকিউ দেব পার চ্যাপ্টার, 40 to 60 এমসিকিউ আমরা দেব। কিন্তু সেটা এনাফ নয়, তোমাদেরকে আরো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। মানে একবার লাইভ ক্লাস হয়ে গেল বা একবার রিভিশন ভিডিওস দেখে নিলে, তারপরে ইউ জাস্ট গো টু দ্য এমসিকিউ অ্যান্ড সলভ। কোনো মানে এমসিকিউর কোনো জাত, ধর্ম, জেন্ডার কিচ্ছু নেই, সহজ কঠিন বলে কিছু হয় না। একটা নিট স্ট্যান্ডার্ডের এমসিকিউ বই খোলো, 1 থেকে পরপর ঝেড়ে করতে শুরু করো। তোমার যদি মনে হয় যে এটা তুমি জানি, তবুও করো, হাতে করা ইম্পর্টেন্ট, টাইমে শেষ করা ইম্পর্টেন্ট। যেটা মনে হচ্ছে জানি, হয়তো করতে গিয়ে দেখা গেল 1 মিনিটের বেশি টাইম লেগে যাচ্ছে, সেটা করলে হবে না। তো পরীক্ষায় জানি বলে তো কোনো লাভ নেই, পরীক্ষা তো করতে হবে, করতে হবে, গোল করতে হবে টাইমের মধ্যে। সো এমসিকিউ প্র্যাকটিস করো, আর যদি এমসিকিউ আটকায় সাথে সাথে ডাউট গ্রুপে জিজ্ঞাসা করো, সলভ দ্যাট ডাউট গ্রুপে ওটাকে সলভ করে নাও। হয়তো আমরা যদি দেরি করি তার আগেই হয়তো কেউ করে দেবে, কেউ না করলে আমরাও করে দেবো, এবং আমরা ফিজিক্সের জন্য পার্টিকুলারলি আমি বলতে চাই যে ফিজিক্সের জন্য আগেরবারও আমি এটা করার চেষ্টা করেছিলাম, এইবারও করবো একই জিনিস, যে ডাউট গ্রুপের ডিরেক্ট প্রশ্ন কেউ দিলে আমি ডিরেক্ট সলিউশন দেবো না, কারণ সেটাতে হয় কি স্টুডেন্টের কোনোভাবেই নলেজ বা কনসেপ্ট ডেভেলপ হয় না, তারা ডিরেক্ট একটা সলিউশন পেয়ে গেল। আমি করব কি, তাদের দিয়েই প্রশ্নটা সলভ করাবো, আমি তাদের কনসেপচুয়ালি হেল্প করব, তাদের একদম শেষ অবধি নিয়ে যাব, আলটিমেট সলিউশন তারাই বার করবে, এবং তাতে নিজের কনসেপ্ট বেটার হবে এবং কনফিডেন্সও বিরাট হবে যে আমার যেটা ডাউট ছিল সেটা আমি সলভ করে ফেললাম। সেটাই, একটা প্রশ্ন দিল ও জাস্ট উত্তরটা লিখে দিল, তাতে তো কোনো লাভ নেই, ওটা তো আমার সলভ। এবছর জয়দীপ বিশেষ করে যেহেতু এটা ফিজিক্স কেমিস্ট্রিতে মেইনলি ডাউট বেশি থাকে, তাই টিচার লেগে থাকবে এবং চেষ্টা করবে তোমাকে দিয়েই যাতে ওটা সলভ করানো যায়। তো ডাউট গ্রুপ এবং এমসিকিউ প্র্যাকটিস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া মানে আলটিমেটলি পরীক্ষা এমসিকিউ করতে হবে, আমি থিওরি যতই প্রচুর এমসিকিউ করতে হবে। আমরা তো প্রতিটা চ্যাপ্টারে এবার দেবই, প্রতিটা চ্যাপ্টার থেকে এবার আমরা এমসিকিউ দেব, প্রতিটা ক্লাসের পরে এমসিকিউ দেব, যেগুলো প্র্যাকটিস করার জন্য আমরা দেব। এবং তার বাইরেও আমি বলছি প্রত্যেকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং তারপরে না হলে ডাউট গ্রুপে জিজ্ঞাসা করতে হবে। লাস্ট হচ্ছে মক টেস্ট, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আমি এটা স্টার মার্ক করি। মক টেস্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। মক টেস্ট যেরকম আমরা বলেছি, আমরা দুটো মক টেস্ট নিচ্ছি, 2 ধরনের মক টেস্ট নিচ্ছি। একটা হচ্ছে পার্ট সিলেবাস, যেটা 8টা পার্ট সিলেবাস টেস্ট হবে, 8খানা পার্ট সিলেবাস টেস্ট হবে ফিনিক্সে। এবার ফিনিক্স তো আলফাতেও যাবে, তাই আলফাতে আরো 6টা হবে, মানে 14টা হবে মোট কথা। আর একটা হবে হচ্ছে ফুল সিলেবাস টেস্ট, যেটাও কিন্তু প্রথম থেকেই হবে।
যাদের অলরেডি অনেকটা জানা রয়েছে, জানা নেই, প্রিপারেশন লেভেল যাই থাকুক না কেন, আমি মনে করি দিস উইল চেঞ্জ ইউর ফেট। কেউ যদি প্রথম থেকে ফুল সিলেবাস টেস্ট দেওয়া শুরু করে এবং আমরা তার ক্লাস মানে কোশ্চেনটার পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটা তোমরা বাড়ি বসে ওএমআরে প্র্যাকটিস করতে পারবে। আমরা তার ভিডিও সলিউশন দিয়ে দেবো যাতে কনসেপচুয়ালিও কোনো সমস্যা না হয়, যেগুলো আমি পারলাম না। সমস্ত টেস্টেরই ভিডিও। তবে প্রথম থেকে যদি কেউ ফুল সিলেবাস টেস্ট দেয়, আমরা তো 8টা পার্ট সিলেবাস টেস্ট আর 6টা পার্ট সিলেবাস টেস্ট তারপরে আমরা নেব, 14টা তো নেবই, কিন্তু কেউ যদি ফুল সিলেবাস টেস্ট প্রথম থেকে দেওয়া শুরু করে, আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতে পারি সে যা ডিজার্ভ করতো তার থেকে অনেক বেটার রেজাল্ট। না, সেটা এই বছরের স্টুডেন্টরাও দেখেছে। এই বছর যাদের নেটের স্কোর খুব ভালো, তারা প্রথম থেকেই ফুল সিলেবাস টেস্ট দিত, ফুল সিলেবাস টেস্ট তারা অ্যাডমিট করছে এই জিনিসটা, যে এটা ভীষণ বেনিফিট দিয়েছে ওদের। তো প্রথম থেকে ফুল সিলেবাস টেস্ট দেওয়া। এবং আমি যেটা এবার বলছি, আমরা প্রত্যেকবার আমাদের একটা কন্টেন্ট টিম থাকে যারা তৈরি করে। এবছর আমরা পার্সোনালি প্রতিটা কোশ্চেন তৈরি করবো, যেমন আমি প্রতিটা জুলজি কোশ্চেন তৈরি করব। কারণ লোকে বলে যে আপনি যদি আমি ভাবলাম যে আমি যদি কোশ্চেন মেলাচ্ছি, পড়াচ্ছি, যেটা সেটাই আসছে, তাহলে সেইটাই একই জিনিসগুলো আমরা সারা বছর ধরে মক টেস্টেই নিই। আমরা সেই বুদ্ধিটাই কাজে লাগাই, সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাই, যাতে এক্স্যাক্ট প্রশ্ন এবছর নিটে মিলে যায়। তো এবছরের মক টেস্ট আমরা প্রতিটা ইন্ডিভিজুয়ালি আমরা এক একজন করে তৈরি করব। সেটা আমাদের যতই পরিশ্রম হোক, কারণ আমাদের প্রচুর প্রশ্ন তৈরি করতে হবে। 14টা পিএসটি ফুল সিলেবাস টেস্ট, অলমোস্ট 15 থেকে 20টা, এছাড়াও বাকি ব্যাচ। তো প্রতিটা ব্যাচে এবছর আমরা এক একটা করে কোশ্চেন, আগে কি করতাম, আমাদের পাঠাতো, আমরা চেক করতাম, আমরা করতাম, বাট এবছর আমরা কাস্টমাইজড ভাবে কোশ্চেন তৈরি করব। অবশ্যই সেটা সমস্ত বই টই থেকে মিলিয়েই করব, কারণ নিটো বই থেকেই প্রশ্ন তোলে, এরম নয় যে মাথা থেকে বানায়, বানানো প্রশ্ন হয় না, এটা মাথায় রাখতে হবে। তো অবভিয়াসলি কোশ্চেন আমরা বই থেকেই নেব। তবে এবছর আমরা যেটা ডেফিনেটলি করব সেটা হচ্ছে প্রতিটা কোশ্চেন আমরাই ক্রিয়েট করব, আমরাই তৈরি করব, বানানো নয়, অবভিয়াসলি কোনো না কোনো রিসোর্স থেকে নেওয়া। কিন্তু যেটা আসবে নিট 2025-এ সেই প্রশ্ন সেইটাই দেবো আমরা নিজেদের এক্সপেরিয়েন্সকে এবার মক টেস্টেও পুরো ঢেলে দেবো, যাতে মক টেস্ট মিলে যায় এবছর। এবার হচ্ছে যাতে মক টেস্টের কোশ্চেন মিলে যায় ফ্রেম টু ফ্রেম। তো এইটা হচ্ছে ফুল সিলেবাস টেস্ট এবং পার্ট সিলেবাস টেস্টের প্রশ্ন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের পড়ানোই কি যথেষ্ট, এটা প্রত্যেক বছরেরই স্টুডেন্টদের প্রশ্ন থাকে। এইটুকু করলেই কি হবে, যা পড়াচ্ছেন সেটুকু করলেই কি হবে? এবছর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আমি এইটুকু বলতে পারি, বায়োলজি আমরা যা পড়াবো, ফিজিক্স জয়দীপ যা পড়াবে, কেমিস্ট্রি শ্রেয়সী ম্যাডাম যা পড়াবে, অবশ্যই তার বাইরে অর্গানিক আমরা আলাদা করে সমিত স্যারও পড়াবেন, যেটা অনেকে চেয়েছে, কিন্তু শ্রেয়সীও সবটা পড়াবে। এবং আমি মনে করি যে আমরা একদম যেটুকু পড়াবো, দিস উইল কভার এভরিথিং। তার বাইরে আর কিচ্ছু লাগবে না, নো আদার কন্টেন্ট, কেবলমাত্র এনসিইআরটি পড়তে হবে তার বাইরে। এবং শুধুমাত্র আমরা যে ক্লাস নোটটা যেটা পড়াবো, যে ক্লাস নোটটা দেবো, এবং যে মক টেস্টগুলো আমরা থ্রু আউট দ্য ইয়ার নেব, আমরা কিন্তু অলমোস্ট 24টাও নয়, 8 আর 6 14 আর অলমোস্ট 40টার কাছাকাছি মক টেস্ট নেব আমরা। 40টা মক টেস্ট মানে হচ্ছে কতগুলো কোশ্চেন? 40টা মক টেস্ট মানে 180টা করে যদি প্রশ্ন হয়, 472, তারপর 7200, হিউজ 7200 এমসিকিউ। আমার মনে হয় না এর বাইরে কিছু নিট 2025 হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটার উত্তর একটাই, আমি একটা লেটারে এটার উত্তর দিতে চাই, একটা শব্দে, সেটা হচ্ছে হ্যাঁ। জাস্ট তুমি লিখে দাও হ্যাঁ, আর বেশি কোনো কথা বাড়ি এখানে লাভ নেই। এটার উত্তর একটা ওয়ার্ডে, উত্তর হচ্ছে হ্যাঁ, কিচ্ছু দরকার নেই এর বাইরে। আর হ্যাঁ, তেরা চন্দ্রবিন্দু আছে, বাংলা ভুলে গেছে জয়দীপে। তো যাই হোক, তো হ্যাঁ, একটা কথায় উত্তর হ্যাঁ, এর বাইরে আমার আর কিছু বলার নেই। আমরা একটা থ্যাংক ইউ দিতে চাই সমস্ত আমাদের আগের বছরের স্টুডেন্ট যারা পায়নি, তারা অলমোস্ট প্রত্যেকে, যারা পায়নি তারা আবার অ্যাডমিশন নিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে, তারা বলেছে আমাদেরকে যে স্যার আপনি বলেছিলেন প্রথম থেকে মক টেস্ট দিতে, আমরা করিনি। কেউ বলেছে স্যার আপনি বলেছিলেন এনসিইআরটি ইংরাজি বইটা পড়তে, আমি সেই আমার বোর্ডের বই পড়ে গেছি, এনসিইআরটিকে ইগনোর করেছি। কেউ বলেছে স্যার আপনি এমসিকিউ প্র্যাকটিস করতে বলেছেন, আমি শুধু থিওরি করেছি, এমসিকিউ প্র্যাকটিস করিনি, তার জন্য আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। তো এভরিওয়ান ফাইন্ডস দেয়ার মিস্টেক, এবং প্রত্যেকে তারা আমাদের ওপর ভরসা রেখেছে, ফিনিক্সের ওপর ভরসা রেখেছে, অক্সিজোমের ওপর ভরসা রেখেছে। এইটা আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা ম্যাটার করে না যে অবশ্যই যারা আমাদের পুরনো স্টুডেন্ট, আমরা নর্মালি যেটা 5000 টাকা নিই তাদের জন্য আমরা আরেকটু কম নিই, তাদের জন্য আরেকটু কম টাকা নেওয়া হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা পুরনো স্টুডেন্ট তারা যখন সবাই আবার চলে আসে, যারা এই বছর পেলো না বা মনে করছে যারা কোনো না কোনো ভুল করেছে, টাইম ম্যানেজমেন্ট করেনি, তারা যখন আবার ভরসা করে, সেটা আমাদের ওপর আরেকটা অতিরিক্ত দায়িত্ব দেয়। তো আমরা এইবার বলতে পারি
যে দেখ এবছর আমরা আগেরবার যা করেছিলাম তার থেকে ভাবতে পারিস অনেক বেশি পরিশ্রম করবো এবছর। এবং এবছর আমরা তোদেরকে প্রত্যেক দিন দরকার হলে মানে চাপ সৃষ্টি করবো, ঝাড় দেবো যে তুই এমসিকিউ প্র্যাকটিস কর, প্রতিটা ক্লাসে মনে করাবো যে এই ক্লাসের পরে তোকে এমসিকিউ করতে হবে, তোকে মক টেস্ট গুলো দিতে হবে। তুই মক টেস্ট কেউ না দিলে আমি সেটা দেখবো এবং সেটা ক্লাসে আমি ডিরেক্ট বলবো যে কেন মক টেস্ট দিচ্ছিস না। প্রত্যেককে, যারা পুরনো স্টুডেন্ট ছিল, যারা যারা বুঝেছে তাদের ভুল, এবং যারা ফিনিক্সে প্রায় অলমোস্ট প্রত্যেকে আবার জয়েন করে গেছে, তো আমি তাদেরকে এটা বলবো যে এবছর আমরা আগের বারের থেকেও বেশি খাটবো এবং এবছর আমি লেগে থাকবো। তোদেরকে রোজ বলবো যে মক টেস্ট দে, এমসিকিউ প্র্যাকটিস কর, শুধু ক্লাস করলেই হবে না, প্রতিটা জিনিসকে করতে হবে এবং ডাউট গ্রুপে কোশ্চেন তুলে জিজ্ঞাসা কর, প্রচুর পরিশ্রম কর, প্রচুর পরিশ্রম কর। দেখ একটা বছর পরিশ্রম কর, খেলা ঘুরে যাবে। এটুকুই বলার। তাহলে 20 তারিখ থেকে শুরু হচ্ছে, তার আগে 19 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা প্রবাবলি রবিবারের পরে আর অ্যাডমিশন নেব না, আমরা আরেকবার অ্যাডমিশন নিতে পারি, যেহেতু অনেকে বলেছে রেজাল্টের পর, তো রেজাল্টের পরে আমরা কিছু স্লট রাখছি যেগুলোকে আমরা রেজাল্টের পরে অ্যাডমিশন নেব, তাদের কিছু স্লট আমরা রেখে দিচ্ছি, বাট বাকি যা স্লট ছিল উইল ক্লোজ বাই সানডে। তাই যাদের অ্যাডমিশন নেওয়ার তারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারে, অ্যাডমিশন নিয়ে নিতে পারে রবিবারের মধ্যে। সোমবার দিন থেকে ফিনিক্স ব্যাচ শুরু হচ্ছে, তার আগে রবিবার দিন সকাল 11টায় ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হচ্ছে। মক টেস্ট, এমসিকিউ প্র্যাকটিস, লাইভ ক্লাস, দিস ইজ এনাফ, আর কিচ্ছু প্রয়োজন নেই। আর তার বাইরে এনসিইআরটি রিডিং, পডকাস্ট এগুলো তো রয়েছে, ওগুলোর কথায় আর ঢুকছি না। বাট ফুল সিলেবাস মক টেস্ট, তার ভিডিও সলিউশন দেখা, ডাউট গ্রুপে প্রতিটা এমসিকিউর কনসেপ্টকে ক্লিয়ার করে নেওয়া, আর লাইভ ক্লাস আর রিভিশন ভিডিওকে বুদ্ধি করে ইউজ করা। 2026-এর কোনো ব্যাচ নিতে হবে না, 2026-এ সাদা অ্যাপ্রন থাকবে, স্টেথো থাকবে, আর হাতে ওই অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির বই থাকবে। অল দ্য বেস্ট সবাইকে। দেখা হচ্ছে রবিবার দিন সকাল 11টায় ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে।